নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। আমার এই মাল্টি ট্যালেন্টেড চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং প্রত্যেকটি ভিডিও আপনারা যে ফলো করছেন আমার তো বিভিন্ন জায়গা থেকে এবং দেখছেন এবং আমার সাথে কথা বলছেন, কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। তো ঠিক আছে, সব ভালো লাগছে এবং আপনারা অনেকেই প্রচুর লোকে এখানে ব্যবসা শুরু করে দিয়েছেন অলরেডি। আমার ভিডিওগুলো দেখার পরে শুরু করেছেন এবং বহু লোকে ভাই বোনেরা এবং বন্ধুরা আমার কাছ থেকেও তারা মাল নিচ্ছেন। আমার কাছে আপনারা সব রকমের র ম্যাটেরিয়াল A to Z আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা বাই ট্রান্সপোর্টের মাধ্যমে হোক বা বাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের মাধ্যমে হোক, যেখানে যার সাথে যোগাযোগ ব্যবস্থা মানে ঠিকঠাক আছে সেই সিস্টেমে কিন্তু আমি মালগুলো আপনাদের সামনে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলেছি 9614300997 9614300997। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যদি এটাই কল নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে যদি আপনারা মেসেজ করেন, মেসেজ করে লিখে দিবেন যে কী সমস্যা আমার আপনাদের এবং কি জানতে চান। এবং আর যদি কল করতে চান তাহলে কিন্তু সন্ধেবেলা অর্থাৎ 7:30 থেকে 8:30টার মধ্যে আপনারা কল করবেন, আমি আপনাদের সাথে কথা বলি ওই টাইমটাই। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকটি ভিডিও ফলো করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের জন্য বলছি আমি বন্ধুরা, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে আগামী দিনে এই যে ধূপকাঠি যারা ব্যবসা করছেন ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা আপনাদের যে ব্যবসা সেটার কিছুটা হলো সাপোর্ট কিন্তু দিতে পারবেন। সবচেয়ে প্রথমে ধূপকাঠির ব্যবসা করতে গেলে আপনাদেরকে আগে কি করতে হবে, যে ভালো উন্নত মানের যে সেন্ট সেটাকে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে, যাতে আপনারা ভালোভাবে বাজারটা ধরতে পারেন। কারণ এখন মার্কেটে বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানি হোক, বিভিন্ন নন ব্র্যান্ডেড কোম্পানি হোক, প্রচুর ফ্রেগ্রেন্স কিন্তু অলরেডি মার্কেটে নেমেছে এবং তারা কিন্তু ব্যবহার করছে এবং প্রত্যেকটি হোলসেলার হোক বা স্টকিস্ট হোক বা রিটেলাররা হোক, তারা কিন্তু সবাই ইউজ করছে, বিক্রি করছে। তার জন্য আপনাদেরকে সেই মাথায় নজর রেখে খেয়াল রেখে কিন্তু আপনাদেরকে এই যে পারফিউমের যে দিকটা সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে। ভালো ধরনের পারফিউম ইউজ করুন, যাতে আপনাদের প্রথমবারে মার্কেট ধরতে কোনো অসুবিধে বা সমস্যা না হয়, তার জন্য বলছি। তো আপনারা কিন্তু এইভাবে ব্যবসা করে যান এবং ধূপকাঠি ব্যবসার যে প্ল্যাটফর্ম সেটাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা। তো আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো যে স্যান্ডেল পারফিউমের উপরে। এবং এর সাথে কি যে সম্পর্ক আছে, স্যান্ডেলা একটা কেমিক্যাল আছে তার সম্পর্ক। তো স্যান্ডেল পারফিউমের সঙ্গে স্যান্ডেলা যে কেমিক্যাল তার সঙ্গে সম্পর্ক কি এবং কি করে কি ভালো হয় বা কি রেজাল্ট হয় সে ব্যাপারে তথ্য আমি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন যে স্টার্ট করছি আমি এখন যে স্যান্ডেলার উপরে, অর্থাৎ স্যান্ডেলের সঙ্গে যে স্যান্ডেলার সম্পর্ক অতপ্রতভাবে কীভাবে জড়িত এবং এর রেজাল্ট কী হয় তার উপর ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সামনে। তো বন্ধুরা, এইখানে যে হচ্ছে স্যান্ডেল যে পারফিউম আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা স্যান্ডেল পারফিউম আছে। দেখুন এই যে স্যান্ডেল পারফিউম দেখতে পাচ্ছেন, এটা স্যান্ডেল একটা এটা ভালো একটা ধরনের পারফিউম। এবার এর সুগন্ধি খুবই ভালো, হালকা। অ্যাকচুয়ালি স্যান্ডেল পারফিউম আপনারা জানেন যে স্যান্ডেল পারফিউম কিন্তু অ্যাকচুয়ালি হালকা হয়, এর যে গন্ধটা খুবই লাইট হয় কিন্তু মিষ্টি হয়। ঘরে যদি দুটো কাঠি যদি ভালোভাবে ডিপিং করার পরে আপনারা জ্বালিয়ে দেন তাহলে কিন্তু এর রেজাল্ট ভালো হবে। অর্থাৎ এটাকে যেহেতু হালকা ধরনের পারফিউম, তার জন্য আপনাকে ফর্মুলা কিন্তু 4:1 করলে মোটামুটি হবে। যদি আপনারা 3:1 ভাঙতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট এর খুবই ভালো হয়। আর 3:1 যদি আপনারা করে দুটো কাঠি জ্বালান এর রেজাল্ট খুবই ভালো হবে। যদি 4:1 করতে যান তাহলে এই যে স্যান্ডেলা আছে, এই স্যান্ডেল যে সেন্ট আছে, এই স্যান্ডেলের হচ্ছে সেন্টের সঙ্গে স্যান্ডেলা যে হচ্ছে কেমিক্যাল সেটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে, তবে কিন্তু আপনাকে হচ্ছে 4:1 কিন্তু এটাকে ভাঙতে পারবে, রেজাল্ট ভালো হবে। আর যদি এর সাথে স্যান্ডেলাটা না দিতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু 3:1, অর্থাৎ 3 কেজি ডিপির সঙ্গে 1 কেজি আপনারা পারফিউম দিন এই স্যান্ডেল, তাহলে কিন্তু এর রেজাল্ট খুবই ভালো হবে। তো এইখানে হচ্ছে স্যান্ডেল একটা এমনই পারফিউম, আমি আগেও বলেছি এখনও বলছি। এবং এই ধরনের পারফিউমগুলো কী হয়, যে যেমন স্যান্ডেল আছে, রোজ আছে, রজনীগন্ধা আছে। তো এই ধরনের পারফিউমগুলো কি হালকা অর্থাৎ লাইট ধরনের হয়, যে গন্ধটা খুবই হালকা হবে কিন্তু মিষ্টি হবে।
ঘরে যদি 2-1টা কাঠি জ্বালানো হয় 3:1 ফর্মুলায় ডিপিং করার পরে, তাহলে কিন্তু রেজাল্ট খুবই ভালো হয় এবং মিষ্টি একটা হালকা একটা সেন্ট বের হয়। ঠিক আছে, যেহেতু এটা ব্ল্যাক কাঠিকে ডিপিং করা হচ্ছে, তার জন্য কিন্তু এর হচ্ছে লাইটটা কিন্তু এই যে গন্ধটা কিন্তু অনেকটাই হালকা থাকে এবং হালকা হয়ে যায়। এইটা যদি যে কালার কাঠিকে মিক্সিং করে এটাকে বাই মেশিনের মাধ্যমে এটাকে যে প্রোডাকশন করা হয়, তাহলে কিন্তু এই রেজাল্ট আরও দুর্দান্ত ভালো। ব্ল্যাক কাঠি থেকেও কালার কাঠির রেজাল্ট খুবই ভালো হয়। ঠিক আছে, তো যার জন্য বলছি আপনারা বন্ধুরা, যদি আপনারা ব্ল্যাক কাঠিকে স্যান্ডেলের সেন্ট ইউজ করতে চান, যে স্যান্ডেল সেন্ট দিয়ে আপনারা ডিপিং করার পরে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে চান, তার জন্য বলবো যদি আপনারা যে 4:1 করেন, তাহলে কিন্তু এইখানে স্যান্ডেলা নামক যে কেমিক্যাল আছে সেটাকে ব্যবহার করবেন। অর্থাৎ এইখানে আপনারা যদি 1 কেজি, এটা হাফ কেজির বোতল, 1 কেজি যদি এখানে হচ্ছে আপনার এই স্যান্ডেল হচ্ছে পারফিউম হয়, তার মধ্যে 50 গ্রাম, 1 কেজির মধ্যে 50 গ্রাম যদি আপনারা স্যান্ডেলা হচ্ছে মিক্সিং করে এটা মোটামুটি 15 দিন, 20 দিন, 10 দিন রেখে দিন। আর 24 ঘন্টার মধ্যে এটাকে একবার করে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাবেন, শুতে যাওয়ার আগে কি হবে, একবার করে এই বোতলটাকে ঝাঁকিয়ে দেবেন, এরকম করে ঝাঁকিয়ে দিয়ে রেখে দেবেন। আবার পরের দিন যখন খেতে যাবেন, রাত্রিবেলা শুতে যাবেন, তার আগে এরকম করে ঝাঁকিয়ে দিয়ে এটাকে রেখে দেবেন। এইভাবে করতে করতে মোটামুটি আপনাকে 10 দিন, 15 দিন বা 20 দিন যতটা পারেন আপনারা ওয়েট করেন এবং এটাকে রেখে দিয়ে মেজারমেন্ট হবে, তবেই এটাকে যে গন্ধটা কিন্তু ছড়াবে। যার জন্য বলছি আমি, যতটা আপনারা সময় পারবেন ততটা এর পিছনে মিক্সিং করার পরে এটাকে রেখে দিবেন এবং 24 ঘন্টার মধ্যে একবার করে এরকম করে ঝাঁকিয়ে কিন্তু দিয়ে দিবেন। এবার স্যান্ডেলা, তো স্যান্ডেলা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়। যে 1 কেজি জার, তো আপনারা কিন্তু এরকম কিন্তু নিতে পারেন। এই যে হচ্ছে স্যান্ডেলার জার হয়, বালতি এটাকে বলা হয়, বালতি, ছোট্ট একটা বালতি দেখুন। এবং এই যে বালতি, এই স্যান্ডেলাটা কীরকম হয় আমি দেখিয়েছি, খুবই আঠালো, হাতের মধ্যে কিন্তু লেগে যায়। আর সাবান দিয়ে তো এটা ছুটকানো যায় না, তো এটাকে অন্য তেল দিয়ে, অর্থাৎ তেলের সাহায্যে এটাকে ছুটকাতে হয়। যার জন্য এটা খুবই একটা আঠালো এবং তৈলাক্ত এটা হচ্ছে পদার্থ এবং কেমিক্যাল স্যান্ডেলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এইখানে সাদা বালতি, তার মধ্যে হচ্ছে সাদা স্যান্ডেলা, তার জন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আঙুল দিয়ে উঠাচ্ছি, দেখুন এই দেখুন আঠার মতো, দেখতে পাচ্ছেন, দেখুন আঠার মতো, এটা ভর্তি আছে 1 কেজি বালতি, দেখুন 1 কেজি বালতি ভর্তি আছে এটা, এই যে এইরকম। তো এই হচ্ছে সিস্টেম, দেখুন কাছ থেকে দেখাচ্ছি আরও, এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যান্ডেলা, এই দেখুন স্যান্ডেলা। তো এরকম আপনাকে 1 কেজি পারফিউমের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে 50 গ্রাম মাত্র। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা হচ্ছে স্যান্ডেলা, এই যে স্যান্ডেলা 1 কেজির বালতি এটা। ঠিক আছে, 1 কেজি বালতি, ভর্তি বালতি, এটা দেখুন এরকমই বালতি হয় স্যান্ডেলা। তো এটা আমার কাছেও পেয়ে যাবেন আপনি, এই যে স্যান্ডেলা। ঠিক আছে, এটা হচ্ছে এই স্যান্ডেলা। এই স্যান্ডেলাকে আপনাকে কী করতে হবে, দেখুন আঠালো, তো এটাকে হচ্ছে এই যে এরকম যে আপনারা হচ্ছে যে পারফিউম নেবেন, তো 1 কেজির সঙ্গে 50 গ্রাম আপনারা কিন্তু স্যান্ডেলাকে মিক্সিং করে যে একটা ড্রামের মধ্যে হোক বা বোতলের মধ্যে হোক, এইভাবে কিন্তু রাখতে হবে। এটাকে ভালো করে লাগিয়ে দেবো। ঠিক আছে, হাওয়া পাতার জন্য না ঢুকে বন্ধুরা, এটা বালতি, তো এইভাবে টাইট করে দিবেন এবং টাইট করার পরে কিন্তু এটাকে রাখতে হবে। তো এই সিস্টেমে দেখুন হাত আঠা হয়ে গেল, চিটকাচ্ছে যে আটা, একদম আঠালো পদার্থ একদম। তো যার জন্য আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা করবেন। আর এই সিস্টেমে যদি আপনারা হচ্ছে এই মিক্সিং করে দেন, 50 গ্রাম যদি আপনারা দিয়ে রাখতে পারেন 10 দিন, 12 দিন, 15 দিন, তাহলে কিন্তু এর রেজাল্ট খুবই ভালো হয়। এবং 4:1 অর্থাৎ 4 কেজি ডিপি তেলের সঙ্গে আপনারা যদি 1 কেজি তখন হচ্ছে এই পারফিউমটা দিতে পারেন স্যান্ডেলের, তাহলে কিন্তু এর রেজাল্ট খুবই ভালো হয়। তো যার জন্য বলছি আপনারা ইউজ করেন, স্যান্ডেলা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটা কেমিক্যাল এবং স্যান্ডেলের মধ্যে এটা একমাত্র ইউজ করা হয়, আদার্স করছে আপনারা পারফিউমে কিন্তু এটা দিতে যাবেন না, কারণ স্যান্ডেল পারফিউমের জন্য কিন্তু একমাত্র স্যান্ডেলাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এটাকে বুস্টিং পাওয়ার, অর্থাৎ বুস্টিং যাতে বৃদ্ধি হয়, বুস্টিং পাওয়ার যাতে বৃদ্ধি করা হয় এবং এর যে পাওয়ার গ্রো এবং বেশি পরিমাণে ডিপিতে ভাঙতে পারবেন, তার জন্য কিন্তু এটাকে ইউজ করা হয়। তো আপনারাও দিয়ে করতে পারেন। আপনারা বলে দিয়েছি ফর্মুলা, যদি নর্মাল ন্যাচারাল অবস্থায় কিনেন তাহলে কিন্তু 3:1 করবেন, যদি স্যান্ডেলা দিয়ে এটাকে ইউজ করতে চান তবে 4:1 করতে পারে বন্ধুরা। তো এই হচ্ছে আমার ভিডিও ছিল আজকে। এবং এই যে ব্ল্যাক কাঠিগুলো, এই কাঠিগুলোকে তখন ডিপিং করতে হবে, এই স্যান্ডেলের পারফিউমের সঙ্গে ডুবিয়ে ডিপিং করতে হবে। তো এই হচ্ছে ভিডিও। তো আপনারা যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারেন আমার ভিডিওটি, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট পরবর্তীতে আরও ভিডিও আমি আপলোড করবো আপনাদের জন্য, আমি যেগুলো দেখে আপনারা কিন্তু এই আপনারা যে ধূপকাঠির যে ব্যবসা করছেন তার পিছনে কিছুটা হলেও কিন্তু সাপোর্ট কিন্তু দিয়ে কিছুটা পয়সা হলেও আর্ন করতে পারবেন বন্ধুরা। তো সামনে পুজো এগোচ্ছে এবং পুজোর আগে আপনারা
মার্কেটে আশা করি নেমে যে যারা এখনও পর্যন্ত নামতে চান বা নামেননি, অবশ্যই আমি বলবো তাদেরকে নিয়ে পড়ুন, অল্প কিছু পুঁজি নিয়ে নিয়ে পড়ুন, মার্কেটটাকে ধরুন এবং দোকানে দোকানে সেল করুন। আশা করি এই সময় আপনারা মার্কেটটা ভালোভাবে ধরতে পারবেন এবং বাজারটা করতে পারবেন বন্ধুরা। তো আমি এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি এবং আজকে যে টপিকটা ছিল সেটা স্যান্ডেল পারফিউমের সঙ্গে স্যান্ডেলের সম্পর্ক কী এবং দিলে কী হয়, কী মেজারমেন্ট হয়, কীভাবে আপনারা ভাঙবেন বা কীভাবে করতে পারবেন এর উপর তো শেয়ার ছিল। এবং পরে আরও ভিডিও দেবো, নতুন নতুন তথ্য নিয়ে আসবো ধূপকাঠি ব্যবসার উপরে, যাতে আপনাদের কোনো যে অসুবিধা না হয় এই ব্যবসা যে নামার পরে বা কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় বন্ধুরা। তো ভালো থাকুন সবাই বন্ধুরা, সকলেই সুস্থ থাকুন এবং অবশ্যই এই যে আসন্ন আমাদের দুর্গাপূজা সেটাকে সবাই উপলব্ধি করুন, উপভোগ করুন এবং এই ব্যবসাকে কিন্তু এই সময় একমাত্র কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা, গুড ডে।